দিয়ে আজকে জন্মদিন লাগছে আনন্দ ভালোই লাগছে। আর এই যে এত সবাই তোমার লাতি এসেছে, লিটনা এসেছে, তাই কেমন লাগছে? আজকে ভালো নয়, লাতি লিটনা তারা আছে দেখা হয় ওখানে কি মন্দ বাবা লাতি আর তোমার বাপের ঘর কোথায়? নেতৃত্বের সঙ্গে সামনে নেতৃত্ব নেতৃত্বের সঙ্গে সামনে হ্যাঁ আছে আছে হ্যাঁ ঠিক আছে এক বাবদ নেতৃত্বের ঠিক আছে আসতে नीचे चले एसो पहले तो नीचे चलो साड़ी दे साड़ी लाइट पे আছে दीदी चलिए दीदी चले एसो नीचे लिया
ভালো লাগছে। ভেবেছিলেন যে 100তম বর্ষ জন্মদিন পালন করা যাবে বা কি করা হচ্ছে? কি শুনতেছি তোমার মা যে 100 বছর বাইরে মেনে নিতে পারি, না, সেটা কি ভাবা যায়? বলো। কতটা খুশি আপনাদের পরিবার থেকে জন্মদিন পালন করছে? হ্যাঁ, কি কতটা খুশি মায়ের জন্মদিন পালন করে যায়? একদম খুশি। বুড়া মা খুশি যায়। আপনি একে দেখেছেন, কি বলবেন? আমি ওনার প্রথম বৌমা। আমি আসার পর থেকে ওনার দেখেছি যেমন সক্ষম ছিলেন, আজও সেরকমই সক্ষম আছেন এবং সবাইকে মেয়ের মতোই ভালোবাসেন আমাদেরকেও। আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত। আজ দীর্ঘ 100 বছরে পা দিলেন, এখনো সক্ষম, এমন আমাদেরকে মানে কর্মে তাগিদ দিয়ে কাজ করানোর এখনো আত্মীয় এসেছেন, আজকে জন্মদিন পালন সুযোগ পেয়ে কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত এই ব্যাপারে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই 100 বছর হয়তো আমরা কি বাঁচবো, আমাদের শাশুড়ি মা 100 বছরে পা দিলেন, এটা আমরা উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। নীলিমা মহান্তি, আমি ওনার পুত্র। জন্মদিন পালনের উদ্যোগ কেন? আমার ঠাকুমা শ্রীমতী সুভদ্রা দেবী এই 100 বর্ষে পা দিলেন। তা আমাদের সাধারণত কেউ শতায়ু ব্যক্তি এই সমাজে খুব আমরা কমেই পাবো, হয়তো এই নবপ্রজন্ম 100 বছর দেখার মতন সৌভাগ্য খুবই দুর্লভ হয়তো হতে পারে। তো আমাদের সেই সৌভাগ্য হয়েছে যে ঠাকুমার 100তম বর্ষ আমরা সবাই মিলে নাতি নাতনি এবং তার সম্পর্কে পণলাতি যারা হচ্ছে তারাও সবাই সমবেত হয়েছে। আজ তার প্রায় 24 জন নাতি নাতনি, তারা ম্যাক্সিমাম সবাই সমবেত হয়েছে, যাদেরকে একসাথে সবাই জড়ো করা খুব মুশকিল, কারণ সবাই কর্মব্যস্ত জীবনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তো সবাই একসঙ্গে এইভাবে আমরা তার জন্মদিন পালন করে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল। তাই আমরা সবাই মিলে এখানে জড়ো হয়ে তার 100তম জন্মবর্ষটি পালন করি। সকলের জীবনে এভাবে জন্মদিন পালনের সুযোগ আসে না, বড় ব্যক্তি কিন্তু উনি আপনাদের মাথার উপর আছেন, কতটা ভালো লাগছে আপনার এই বিষয়ে? এই ব্যাপারে উনি এখনো পর্যন্ত অত্যন্ত সক্ষম এবং আমাদেরকে এখনো মার্গদর্শন করান এবং তার অনুভব, তার মানে কথাবার্তা আমরা এখনো সেইভাবে সমানভাবে পালন করি। অনেক সময় মানুষের 100 বর্ষ বয়স পর হয়তো বুদ্ধি কিছু স্মৃতি লোপ হয়, কিন্তু এখনো পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে সমস্ত কাজকর্ম নিজে করতে পারেন এবং তার সাথে আমাদেরকেও এখনো মার্গদর্শন করান। ভুল হলে সেই দিকে আরো সংশোধনও করানোর ক্ষমতা তার এখনো আছে। হ্যাঁ, আমার নাম সৌমিত্র মহান্তি, নিবাস জড়িষা। আমার ঠাকুমা শ্রীমতী সুভদ্রা দেবী। সমস্ত কাজ তো নিজে করেন, উনি শারীরিকভাবে উনি কতটা সক্ষম? উনি শারীরিকভাবে খুবই সক্ষম। উনি নিজের কাজ তো নিজে করেনই, উপরন্তু বাড়ির সব থেকে ভরে ওঠেন উনি, এবং উনি তাগিদ দিয়ে সমস্ত বৌমাদেরকে ছেলেদেরকে কাজের নির্দেশ দেন। আমি তো 5-6 বছর আগে আমি দেখেছি উনি মুড়ি ভাজতেন, এমনকি পিঠে করতেও পারতেন। এখন ওনাকে করতে দেওয়া হয়নি, নাহলে কিন্তু উনি সমস্ত কাজ করতেই সক্ষম। জন্মদিন পালন উপলক্ষে পরিবারের তরফে কি কি আয়োজন রেখেছেন আপনারা? জন্মদিন উপলক্ষে পরিবারের তরফ থেকে কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল। যেমন এইখানে জোরসা গ্রামের এই কুষাণ সেনকে, ওকে আমরা কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছি। আমাদের এই পারিবারিক যে সংসার, সুভদ্রা দেবীর সংসার, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। ওই সুভদ্রা দেবীর সংসার হোয়াটসঅ্যাপ গ্রুপ নানা ধরনের কিছু সামাজিক কাজকর্মও করে। তা আজকে 26 তারিখে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু 26 তারিখ তো ছুটি আছে, ওই অসুবিধার কারণে আমাদের এই ব্লাড ডোনেশন যে কাজটা সেটা স্থগিত হয়েছে। কিন্তু আমরা হ্যাঁ, আমাদের প্রায় 300 থেকে 400 জন যারা আমাদের রিলেটিভ, কারণ ওনার রিলেটিভ হচ্ছে খুব বড়। ওনার হচ্ছে 7টি মেয়ে 3টি ছেলে, 7টি মেয়ের 1টি মেয়ে মারা গেছে। তাহলে এখন বর্তমানে 6টি মেয়ে ও 3টি ছেলে, এর মোট ওনার নাতি নাতনির সংখ্যা হচ্ছে 34 জন। নাতি নাতনিরা ছিল, তার সাথে পণ নাতি। আমি যেমন ওনার সম্পর্কে পণ নাতি হই। আমার বাবার হচ্ছে
মামা দিদা হচ্ছে সুভদ্রা দেবী। তাহলে প্রায় 200 থেকে 300 জন কুটুমাত্মীয় ছিল, তার সাথে গ্রামের ছিল, পাড়া প্রতিবেশী ছিল। এই করে আজকে প্রায় 600-700 জন লোকের খাবার দাবার আয়োজন করা হয়েছে। আজকে আপনার অনুভূতি কেমন লাগছে? হ্যাঁ, আজকে অনুভূতি খুবই আনন্দের, কারণ এই এখনকার যা দিনকাল তাতে 100 বছর নিয়ে যে বাঁচা এবং সক্ষমভাবে বাঁচা খুবই কঠিন ব্যাপার। তা উনি যে আছেন এবং উনি সবাইকে চিনতে পারেন, মানে কে অনেকদিন পর যদি 2 বছর পরেও দেখেন তারা কিন্তু চিনতে পারেন সম্পর্কে কে নাতি হয় কে নাতনি হয়। এমনকি আমরাই তো ওনার কন্যাতি, আমার ছেলেকে উনি চিনতে পারেন। আপনার নাম সুভদ্রা দেবী? আমার নাম হচ্ছে পর্বত দণ্ডপাট, উনি সম্পর্কে হচ্ছে আমার বড় মা, আমি ওনার কন্যাতি। তাকাও তাকাও। হ্যাঁ আসছে মাঝে দুটো আসছে। আসছে।